দূর থেকে যে কোনো নারীকে বশীভূত করার উপায়। এটা একটা মহিলা বশীকরণ তাবিজ। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে তাবিজটা আমি দেখাইতেছি দেখেন স্ক্রিনের ভিতরে, এটা মূলত একটা মহিলা বশীকরণ তাবিজ। তো মূলত স্ক্রিনের ভিতরে যে নকশাটা দেখতেছেন মনোযোগ সহকারে দেখেন, এই নকশার মাধ্যমে আপনাদেরকে কাজটা করতে হবে। আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে দূর থেকে এই আটার পুতুলের মাধ্যমে এবং এই নকশাটার মাধ্যমে একজন নারীকে, সে হোক আপনার প্রেমিকা, সে হোক আপনার ভাবি, বা সে হোক আপনার পছন্দের কোনো ব্যক্তি, তাকে আপনি মাত্র 3 দিনের মধ্যে বশীভূত করতে পারবেন। তো কিভাবে এই কাজটাকে করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দিব। তো অবশ্যই ভিডিওটা টানা যাবে না। তো বিশেষ করে আরেকটা কথা বলি, এই বিদ্যাটার মাধ্যমে আপনারা শুধু মহিলা না, এই বিদ্যাটার মাধ্যমে আপনারা যে কোনো পুরুষকেও বশীভূত করতে পারবেন। এটা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য। তো বিশেষ করে আপনারা এই কাজটা যদি করেন, তো নিজেরাই করবেন, নিজের হাত দিয়ে করবেন, কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাইতে হবে না। আর যদিও কোনো তান্ত্রিকের কাছে যান, পূর্ণাঙ্গ ইমান এবং পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে তাকে দিয়ে কাজ করাবেন, কারণ বিশ্বাস ছাড়া এগুলা কাজ হবে না। একটা কথা বলি, যে আমেরিকার একটা মহিলা কবি বলেছিলেন যে শুধুমাত্র বুদ্ধিমান লোকরাই বোঝে যে আসলে কাকে সে বন্ধু বানাবে, কাকে সে বিশ্বাস করবে। তো আসলে কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কে কিভাবে কি ধরনের কাজগুলা করে। তো আমি যে কাজগুলো আপনাদের দিতেছি, আমার কাছে যোগাযোগ করতে বলতেছি না, আমি নাম্বার দিছি এজন্যই, যাতে আপনারা যোগাযোগ করে শুধু অনুমতি নিতে পারেন কাজটা করার জন্য। তো মূলত কাজটা আপনারা নিজেরাই করতে পারবেন। এরকম একটা সহজ নিয়ম আপনাদেরকে বলে দিতেছি। প্রথম দিকে বলি, এই কাজটা করার জন্য আপনাকে সুন্দর করে একটা আসন করে বসতে হবে। এই নকশাটাকে নিতে হবে, যাকে আপনি বশ করবেন ওই মহিলার নাম, মহিলার মায়ের নাম নিতে হবে, আপনার নাম, আপনার বাবার নাম নিতে হবে, এবং দেখেন এরকম একটা পুতুল বানিয়ে নিতে হবে। তো এই পুতুলটাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এই পুতুলটার মাধ্যমে আপনাদেরকে এই কাজটা করতে হবে। পুতুল, আসন, নকশা, নাম, এইগুলাই এই কাজের মুখ্য জিনিস। তো সর্বোপরি বলি, বিশ্বাস অবশ্যই রাখবেন, কাজের বিশ্বাসের সাথে কাজটা করবেন, নিজের হাত দিয়ে কাজ করবেন, অবশ্যই 100% ফলাফল পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। ইউটিউবের ভিতরে অনেকে দেখে দেখে কাজ করেন, অনেক তান্ত্রিককে টাকা পয়সা দেন, ফোন দেবো ভাই টাকা দিছি কাজ হয় নাই। আরে ভাই টাকা কেন দিবেন? আপনি নিজের কাজ নিজে করেন। আপনার যদি এতটাই যদি আপনি অজ্ঞ হয়ে থাকেন, আপনি যদি না পারেন, তো আপনারা ইউটিউবের ভিতরে দেখলে বোঝেন না কে কাজ করে আর কে কাজ না করে, দেখলে পরে তো বোঝা যায়। শুধু একটা কাগজ নিয়ে গটগটালে হয় না, একটা আসন তৈরি করা মুরত থাকতে হয়, কাজ করার জিনিসপত্র থাকতে হয়। জিনিসপত্র কয়জনে আছে, যে আমার এইখানে দেখেন আসনের মধ্যে একটা হার আছে, দেখেন ওই যে পাশে পুতুলটার পাশে হারটা, এরকম ধরনের হার কয়জন দেখাইতে পারবে? তো এখানে এই হারগুলা সিদ্ধ করে, এই হারগুলার মাধ্যমে আমি জিন নিয়ন্ত্রণ করি। তো অতঃপর দেখেন, আপনার যে কাজ সেটা হচ্ছে, কাজের কথায় যাই, এরকম একটা আটা দিয়ে একটা পুতুল তৈরি করবেন, এবং এই নকশাটাকে লিখবেন আপনারা এই শ্মশান ঘাটের কয়লা, শ্মশান ঘাটিতে মরা পুরানো পরে যে কয়লা অবশিষ্ট থাকে, সেই কয়লা নিয়ে আসবেন, নিয়ে এসে এই নকশাটা অঙ্কন করবেন। অঙ্কন করে যাকে আপনি বশ করবেন তার নাম লিখবেন, তার মায়ের নাম লিখবেন, আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম লিখবেন, লিখে এই পুতুলের মধ্যে দিবেন, আপনি এই পুতুলের মধ্যে ভরবেন। তো পুতুলের মধ্যে ভরে এই পুতুলটাকে আপনি সুন্দর করে পুড়িয়ে নেবেন। তো যেরকম ভাবে দেখা গেছে যে এটা যেহেতু আটার, আটার যেহেতু পুতুল, পুতুলটা সুন্দরভাবে পুড়বে। মাটির জিনিস পুড়ে যায়, এটা তো অবশ্যই পুড়বে। তো এটা পুড়ার পরে এটার শেষ প্রয়োগটা আপনারা দিবেন, এবং কাজটা করার পূর্বে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সদকা জার আদায় করে নেবেন, 20 টাকা 50 টাকা কোনো গরিব মিসকিনকে দান করে নেবেন। এবং কি, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, এটা যেহেতু কুফরি কাজ, আল্লাহ তাআলার কাছে মাপ চাই নেবেন, 2 রাকাত নফল নামাজ পড়ে যে আল্লাহ কুফরি করতেছি, প্রয়োজনের স্বার্থে আল্লাহ মাফ করে দিও। কারণ যেহেতু এটা একটা পাওয়ারফুল কাজ, এবং কি কাজটা করার পূর্বে অবশ্যই শরীরটাকে বন্ধ করে নেবেন। নিয়ম মাফিক যদি ভাই কাজ না করেন, কাজ কেমনে হবে? আপনি অমুক তান্ত্রিকের কাছে যান, তমুক তান্ত্রিকের কাছে যান, কাজের নিয়ম বুঝেন না, কাজের ধারা বুঝেন না, উল্টা পাল্টা শুধু কাজ করলেই হবে? ভাই কাজের নিয়ম আছে। হুট করে মুখ দিয়ে অনেক কিছু বলা যায়, কাজের কথা বললেন আর কাজ হয়ে গেল না। কাজে অনেক পরিশ্রম করতে হয়। তা আমি যে নিয়মগুলো বললাম হয়তো হতাশা হয়ে যাবেন, ভাই এগুলার নিয়ম আমি কেমনে পালন করবো? ভাই নিয়ম আপনাকে পালন কাজ করতে হলে করতেই হবে। তো এটা একটু সহজ বা কঠিন উভয় দিকেই থাকবে। সবকিছু কিন্তু সহজভাবে নিলে সহজভাবে সবকিছু আসে না, একটু পরিশ্রম করতেই হবে, কারণ এটা সাধারণ কোনো বিষয় না। দূর থেকে আপনি একটা মেয়েকে বশ করে আপনি তার সাথে সহবাস করতে পারবেন, তাকে আপনার বাধ্যগত করে রাখতে পারবেন। তো যাই হোক, পরিশেষে ওই পুরা পুতুলটাকে আপনারা যে কোনো একটা কবরে পুঁতে দিবেন, দেখবেন 3 দিনের মধ্যে ওই ব্যক্তি যেখানে থাকুক আপনার প্রতি বশীভূত হবে, আপনার প্রতি বাধ্যগত হবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে।